একটা বারো আমার কথা শুনলেন না। আপনি বলছিলেন ছেলে আপনার হাতের লাঠি, হ্যালো আপনার হাতের লাঠি, এখন মেয়েটাকে নিয়ে ভাইজান আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। সেদিন থেকে ও আমার মেয়ে, আমি বুঝবো। আসলে আমার জরুরি কিছু কথা আছে। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না। তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে শেষ করে আমাদের বাড়িতে এসেছে, তুই পালন করতে চাই। তুই ওকে বিয়ে করবি? কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? আমি ওর সাথে কথা বলছি। উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। তুই রাজি আছিস কিনা? বলো না, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস একে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। বলাটাই তো স্বাভাবিক। অন্য কেউ হলে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি আমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। কি করছো তুমি? আমার এখন কি, আমি বাসায় কি বলবো? বিয়েটা আমরা একটু ইচ্ছে করে করি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। এই সম্পর্ক টিকবে না, কিছুই হবে না। আমি থেকে যাবো। এটার কোনো নিশ্চয়তা নাই। আমি ভুল করছি। আমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, ডে ওয়ান থেকে ভালোবাসি, কখনো ফেক করিনি, বুঝছো? কিভাবে মেনে নেয় আমাকে? তুমি যদি অন্য কিছু তোমাকে হয়তো আমি মেনে নিতাম। তুমি বিয়ে করছো, তোমার ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? আপনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য তুমি আমাকে তো চিন্তা করো নাই। দোষটা তো আমার। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই। আপনি এসছেন? তো আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি। তুমি খাবো? খাইনি। আমি যে প্রমির সাথে দেখা করতে গেছি, জি। আজকে সবকিছু বলে এসেছি। এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। শুরুতে একটু কান্নাকাটি করছিল, বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবে না। আপনার জীবনে ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। এটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে তো, সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? যদি ক্ষুধা থাকতো আমি নিজেই খেয়ে নিতাম। থ্যাংক ইউ। বলো, একটা খাবো, এটার জন্য শুধু যদি একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। একটা কথা কি জানেন, পৃথিবীতে তো টুইনরা হয়তো দেখতে একরকম হয়, কিন্তু তাদের স্বভাব চরিত্র একদমই আলাদা থাকে। ভাই যখন যখন আপনাকে মিস করতো, আপনার অপছন্দের সব জিনিসগুলো করতো। জয়ী, আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখে ওর কথা মনে পড়ে। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ? না, একসাথে থাকি না। বানা, একদম মিথ্যা বলবা না। সাথে থাকি না, এক রুমে থাকি। সাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? এই যে তোমরা এক বিছানায় থাকো? বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকার প্ল্যান থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। নিচে থাকে তো নিচে থাকারই কথা, নিচে থাকে না? তুই বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়ির জন্য? আসছো বাংলাদেশে, তুই তো চলে যাবা। সেদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা আছে। ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না।
আমরা মজায় মজায় বিয়েটা করিনি। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারিনি, উনি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নি, এটা কি আমার মেনে নেওয়া সহজ? ভালো তো বাসি, তাই না? তো এত কিছু এই পর্যন্তই আসতো। ঠিক আছে, আমিও সরি। জয়, প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়। আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ, এখানে জীবনের তো কোনো মানে হয় না। হয় জিমাবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাবে। কি শুরু করেছো তুমি? এটা কোনো সিস্টেম? এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গুছাবে, রাত করে বাসায় ফেরো। ক্ষুদ্র ঘরের মেয়ে এই জন্য ঝিমায়, ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাইলামি শুরু করেছো? তোমার কি হয়েছে? এই ধরনের ব্যাপার করতেছো কেন? দিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নেই? আচ্ছা সব ঠিক আছে, তুমি একটু শান্ত হও, তুমি রুমে যাও। আপনি কি ঘুমাচ্ছেন? বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি, আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না, খেতেও বললেন না। আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা? আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। সেই খাবারটা কি? আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরতো, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। বসে না প্লিজ। কোথাও লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। সরি। ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না, টোপালটা হয়ে যায়। তুমি কি কিছু ভেবেছো? অনেকদিন তো বিদেশে থেকেছো, তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। কালকের জন্য আমি সরি, কিন্তু সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। সামির, তুমি কেন সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এটাই আমি অনেক সারপ্রাইজ। কি ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, আজকে তোমার বার্থডে। সারপ্রাইজ অনেক দিতে পারবা, তো হয়ে গেছে। কি সমস্যা? এটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, কিন্তু এটা তো কেউ জানে না, আর ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি না অনেক বিশ্বাস করি, তুমি জানো আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগো। আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তাহলে কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি, এটার উত্তর। কেউ কিভাবে কথা বলতেছিস? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? এখান থেকে আমি তোর প্রিভিয়াস ভার্সন, যা এখান থেকে যা। আয়ান, ওর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না, ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না। আর আমি যে হার্ট হয়েছে এটা লাগেনি, এটা লাগতেছে না। ওর যদি দোষ না থাকে, দোষটা কার? দোষটা কি আমার কি তোমার? এটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনের। নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখ। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিল, 5 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসলে তুমি বিয়ে করো। ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। দেখো আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই, হাত তুলে ফেলছো। এখন কি করবো? আমি কাকে মারবো? ওকে মারতে পারতেছি না। অনেক সহজ, যে অপেক্ষা করবো পারছো অপেক্ষা করতে? আমি তো তোমাকে অপশন দিছিলাম না, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতাম। এটা তো করার দরকার ছিল না, তাই না? যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আস, আমি তারপরও তোমার সাথে যাব না। সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি স্বামীর সাথে দেখা করতে গিয়ে প্রমিস নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নাই প্রমিস নাম মুখে নেয়। মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমি এই জন্য আপনার বিয়ে করছি, সবকিছু পাজলে আরেকটা জায়গায় চলে একটা লাইফ আমার জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন প্রমিস নাম নেবেন? হ্যাঁ, আমার কি দোষ বলেন তো? আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম, এখানে আমার কি দোষ? সবকিছুই আমার দোষ। ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি, আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? আমি সরি, আমি এবার রিয়েক্ট করতে চাইনি। আজকে আমি একটু আপসেট, সরি। আর কখনো না। I promise আমি কোনোদিন